কামিনী ফুল শুভ্র সতেজ সুন্দর সুঘ্রাণযুক্ত কামিনী ফুল আমার কিন্তু ভীষণ পছন্দের। পার্পেল হার্ট এর নাম। এই হচ্ছে রোজ ক্যাকটাস, পিঙ্ক রোজ ক্যাকটাস। টপ লেডি পেঁপে আমার ছাদ বাগানের, মাশাল্লাহ অনেক স্বাদের, অনেক সুন্দর। চায়না ভায়োলেট বেগুনি, অপরাজিতা নীল, ব্লু ডেজ, অসম্ভব সুন্দর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো। চন্দ্রপ্রভা, এই তপ্ত দুপুরে চন্দ্রপ্রভা আসলেই অনেক সুন্দর। বন্ধুরা দেখেন, নতুন জাতের একটা মরিচ গাছ আমার। মরিচ গাছে ধুন্দুল পেঁচিয়ে নিচ্ছে, সরিয়ে দিলাম। দেখেন কি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটা আমাকে একটা আপা, বাগানি আপা, মর্জিনা আপা, উনি আমাকে উপহার দিয়েছেন। ওনার কাছে অনেক জাতের মরিচ গাছ আছে, মাশাল্লাহ। চারা যদি করতে পারি আলহামদুলিল্লাহ, সবগুলো মরিচই তুলে নেব। মরিচ যেহেতু আজকে আমি গাছে স্প্রে করব, সেজন্য মরিচগুলো তুলে নিলাম। যে ফসলগুলো আজকে কালকের মধ্যেই খেতে হবে সেগুলো তুলে নিব। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় হয়ে গেছে গাছটা, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখানে আরও মরিচ দেখা যাচ্ছে, চেরি মরিচ, সেগুলোও তুলে নিই। এই যে দেখেন কি সুন্দর না, কত সুন্দর। বীজ আছে ঠাসা, ঝাল প্রচণ্ড। আমার এখানে মরিচগুলো আসলে অনেক বেশি ঝাল, সেটা চেরি মরিচই হোক অথবা বোম্বে মরিচ হোক, প্রত্যেকটা মরিচ প্রচুর ঝাল। আর আমি ঝাল কম পছন্দ করি খেতে, আর ওরা ঝালে ঝালে একেবারেই আগুন হয়ে থাকে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আপনারা দেখেছেন আমি আমার এই গাছগুলো থেকে কতবার মরিচ তুলছি, আবার আল্লাহ তাআলা মরিচ দিচ্ছেন। গাছের প্রুনিং করারও তেমন একটা সুযোগ হয় না, গাছগুলো বেশ বড় এবং লম্বা হয়ে গেছে। মাশাল্লাহ কত সুন্দর। এখন দেখি আর কোথায় কোনো মরিচ আছে কি না। আম গাছগুলোতে আবার স্প্রে করব, এটাই লাস্ট স্প্রে। এরপরে স্প্রে করার পরের দিন থেকেই আমি আবার এগুলোকে ব্যাগিং করে ফেলতে হবে। দেখি আল্লাহ মরিচ গাছটাকে কি করেছে। কি গাছ তুমি, পেঁচে নিছো কেন? অন্যদিকে যাও। মরিচের যে ঝালের যে প্রয়োজন, সেটা কিন্তু বিশেষ করে যে মরিচগুলো আমরা ভাতের সাথে কাঁচা চিবিয়ে খেতে ভালোবাসি, সেই মরিচগুলো যদি আমরা ছাদ বাগান থেকে তুলে নিই তাহলে কিন্তু অসাধারণ হয়, দারুণ হয়। পান গাছ, পান খাই না, তাই পান গাছ একদম জঙ্গল হয়ে আছে। পান গাছের দেখো, আম গাছের উপর উঠে গেছে। ওই তো আমার কাকের বাসা। দেখি এবার কাক তুমি বাচ্চা দিতে পারো কি না, দোয়া করি তোমার ভালো ভালো সুন্দর সুন্দর নাদুস নুদুস বাচ্চা হোক। ও মাই গড, মাশাল্লাহ, বেলি বেলি আর বেলি। এই বেলির কলিটাও তুলে নিই, কি সুন্দর কলি। তারপরে আরও ফুল, অনেক ফুল আজকে তুলে নিতে পারবো। কি ভাল লাগতেছে আমার, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘরটা একদম সুন্দর গন্ধে ভরে যায় বেলি ফুলের, জেসমিনের ফ্লেভারে। ফেরোমন ট্র্যাপ দেখো, ফেরোমন ট্র্যাপের নিচে কিন্তু সেই হপার পোকা, কতগুলো হপার পোকা পড়ে মরে আছে সাবান পানির ভিতরে। আজকে আরও কয়েকটা ফেরোমন ট্র্যাপ ঝুলাবো, বেশ কয়েকটা স্প্রে করব আর ফেরোমন ট্র্যাপ ঝুলাবো, এবং আগামীকাল থেকে ব্যাগিংয়ের কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ চান তো। মাশাল্লাহ অনেক বড় হয়েছে আম, কাঁচা আম খাবে আমার ছেলে, ছোট ছেলে, সেজন্য 2-3টা আম পেড়ে নেব। এই গাছটাতে আম আছে, এই আমটা পেড়ে নেই। আল্লাহ
বিসমিল্লাহ। দেখো কত কষ, যেহেতু এখানে একটু দাগ দেখলাম, যদিও কোনো সমস্যা নাই, এটা এমনিতে হয়তো কোনো কিছু দাগ পড়েছে। আমটা কিন্তু বেশ ভালো, দুইটা আম পেরে নেই, আর একটা পারি। এক বোটাতে, আল্লাহ আল্লাহ, এক বোটাতে দুটো আম। এখান থেকে আর তুলি না, এই গাছটা থেকে নেই। 12 মাসি গাছ যেটা আছে সেখান থেকে নেই। একটু বড় কোথায় আছে দেখি, তো আছে ভালোই, আর একটু বড় আছে কিনা। ওহো, তুমি এরকম করে ফেটে গেছো কেন? তোমার কি সালফারের অভাব? ও আল্লাহ, তুমি এখানেও একটা আম দিয়েছেন, তোমার দেখতে পাই নাই। মাশাল্লাহ, এত ছোট্ট একটা ডালে আম হয়েছে। কি কাকমশাই, আপনি আমাকে ছৌ মারার জন্য এখানে আসছেন কেন? হ্যাঁ, দুষ্ট কাক। এখান থেকে সেদিন একটা আম তুলে নিয়েছিলাম, এখন দুটো আম আছে, একটা মোটায়। ওই দিকে আম আছে মাশাল্লাহ, ওখানে তো অনেক সুন্দর আম আছে, 4টা। ওখান থেকে না একটা তুলে নেই। বন্ধুরা, একটা গোটাতে 4টা আম, তারপর আবার সেগুলো বড় বড়। মাশাল্লাহ, একটা তুলে নিই। মাশাল্লাহ, বেশ কষ্ট করে পারতে হলো। মাশাল্লাহ, যেহেতু আমার অনেক বড় বড় বেড আছে আমার ছাদ বাগানে, এবং সেখানে বড় বড় গাছ, আম গাছ, এখানে পানিটাও প্রচুর লাগে। ছাদ বাগানি বন্ধুরা, আমি আমার ছাদের যা যা কাজ করি তাই সবসময় তুলে ধরার চেষ্টা করি। কি ফসল পেলাম সেগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং কি কি কাজ করি তা সবসময় তুলে ধরা হয় না, কিন্তু আমরা সব বাগানেরই জানি ছাদে প্রচুর পরিশ্রম করতে হয়, জমির বাগান থেকে ছাদ বাগানে। তো বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও, কমেন্ট করো, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যদি আরও ভালো লাগে বেল আইকন টিপে দিও, যেন আমার নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে তোমরা সেগুলো দেখতে পাও। অনেক শুভকামনা রইল সবার জন্য। ভালো থেকো। আল্লাহ হাফিজ।